আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টা হলো, গত 17 বছর আওয়ামী লীগ এই দেশকে শাসন করে গেছে। তখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কারো দরদ এত উতরে পড়ল না, এক মনের গরুকে উপহার দিল না। এখন এই দলকে জনসম্মুখে ব্যবহার করে কিছু দালাল কুচক্র ব্যক্তিরা এই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে ভাইরাল নিউজে আসার জন্য কিছু গিফট করতেছে। আশা করি জনাব তারেক রহমান সাহেব এই দালালদেরকে অবশ্যই চিনতে পারবেন, যারা প্রকৃত অর্থে যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত যেই নেতাকর্মীরা ছিল, এখন তাদেরকে খুব কম দেখা যাচ্ছে মিডিয়াতে। এখন দেখা যাচ্ছে কিছু নতুন নতুন হাইব্রিড নেতা। এই হাইব্রিড নেতা এবং হাইব্রিড দলের প্রতি এত প্রেম ভালোবাসা আগে কখনো দেখিনি। যখন দীর্ঘদিন এই দলটিকে কণ্ঠাসা করে রাখা হয়েছে, তখন সচরাচর কাউকে কথা বলতে দেখি নাই। এখন দেখি কেউ গরু, কেউ মহিষ, কেউ চেয়ার, কেউ খাট, বিভিন্ন কিছু গিফট করার জন্য প্রস্তুত। এত ভালোবাসা কোথায় ছিল? বাংলাদেশের মানুষের অবশ্যই জানা আছে, এক সময় শেখ হাসিনাকেও এরকম গিফট করতো, মানে কিছু কুচিত্র মহল এই গিফট করে তার সুবিধা সে ঠিকই নিয়ে নিছে। এখন শেখ হাসিনাও নাই, তার গিফটও নাই। ঠিক এখন যখন দেখলো যে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি ভালো কিছু করতে যাচ্ছে, তখন তাদেরকে কিভাবে ব্যবহার করে কিছু অর্থ হাতে নেওয়া যায় বা বড় একটা পদ নেওয়া যায়, যে কারণে বিভিন্ন ধরনের গিফট উপহার সামগ্রী নিয়ে তারা হাজির। তারা বলে নাকি দলকে ভালোবেসে দলের প্রেমে পড়ে এগুলা করছে। আসলে এগুলা ভুয়া কথা। তদন্ত সাপেক্ষে এগুলা বেরিয়ে আসবে। আমি আশা করি জনাব তারেক রহমান সাহেব অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং হাইব্রিড নেতাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করবেন এবং